আমরা ইনশাআল্লাহ প্রত্যেক ভালো কাজ সবার আগে করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দেখ, বলে না আমি। আমরা মসজিদে আগে আসি, প্রত্যেক জুমায় আসবো, প্রত্যেক ভালো জায়গায় সবার আগে যাব, প্রত্যেক ভালো কাজটা সাধ্য অনুযায়ী সবার আগে করব। যখন দান করার কথা বলা হবে, আপনার হয়তো 5,000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, 5 টাকা দেওয়ার সামর্থ্য আছে, তো সবার আগে দাঁড়ায় না। এবার এরপর থেকে যারা আসবে ওই সবার সওয়াব আপনিও পাবেন। হাদিসে আছে তো, যদি কোনো বান্দাকে ভালো কাজের প্রতি উৎসাহিত করে, ভালো কাজ করার জন্য পথ দেখায়, তাহলে ওই ভালো কাজটা করার দ্বারা যে পরিমাণ সওয়াব পাবে, ঠিক সমপরিমাণ সওয়াব যে পথ দেখিয়েছে, যে উৎসাহ দিয়েছে, তার আমলনামায় হতে যাচ্ছে। এখন এই যে আরেকজনের আমলনামায় চলে গেল, এর দ্বারা যে আমল করেছে তার আমলনামা থেকে একটু কমানো হবে না। আল্লাহ রাসূল এটা বলে দিয়েছে। ঠিক সেম, কেউ যদি কাউকে খারাপ কাজের দিকে ইশারা করে, খারাপ কাজের দিকে ডাকে, খারাপ কাজে নিয়ে যায়, যেটাই বিগত সময় হয়েছিল, খেলার সময়, ঠিক না? হ্যাঁ, চলে গেছে খেলা কি হয়েছে? চলে গেছে। আপনি যা অর্জন করেছেন আপনার আমল নামায় সেটা আছে। তাওবা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশংসা করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে প্রশংসা করেছেন কার? বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতা। তো যখন ওমরের প্রশংসা করেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মন খারাপ করেছেন। মহিলা মানুষ তো কি করেছেন? মন খারাপ করেছেন। হায় হায়, আমার বাবার প্রশংসা না করে আল্লাহর নবী ওমরের প্রশংসা করেছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছে যে আয়েশার কি হয়েছে, মন খারাপ হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বলে, আয়েশা শোনো, আমি তো ওমরের প্রশংসা করেছি, এটা সঠিক, এটা কি সঠিক, তবে তোমার বাবার কথা তো এখনো বলি নাই, বলা যাবে, অসুবিধা কি? তোমার বাবার কথা বলি, শোনো। বলে, শুধু ওমর কেন, আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, সকল উম্মতের আমলনামার সওয়াবগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার পরে যদি শুধু তোমার বাবার আবু বকরের আমলগুলো এক পাল্লায় দেওয়া হয়, তাহলে এই আমার পুরা গোটা উম্মতের সবার চেয়ে তোমার বাবার আমলনামার আমল বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। কথাটা কি চিন্তা করেছেন? আচ্ছা, সাহাবা ইকরামদের মধ্যে অন্যান্য সাহাবাদের অবদানও তো কম না। ওমরের অবদান কি কম? আবু বকর, ওমর, উসমান, আলী, তারপরে কত সাহাবা ইকরাম শহীদ হয়েছেন। এই যে আল্লাহ রাসূল আবু বকরের কথা এভাবে বলেছেন, কারণ কি? খেয়াল করেন, এই মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যা করেছেন, বলে এটা এই কারণে হতে পারে যে সব সাহাবায়ে কেরাম সবার জায়গায় সম্মানী, তাদের অবদান কারো থেকে কাউকে ছোট করার কোনো সুযোগ নাই, তারা সবাই সম্মানী। ইসলামে আমরা যেইটুকু পেয়েছি তাদের অবদান, তাদের কষ্ট, ত্যাগ। তবে মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাদ্দিসিন ইকরাম বলেন যে সবার আগে ঈমান আনার কারণে এরপর থেকে ধারাবাহিক কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমান আনবে, এই সবার আমলনামা থেকে একটা অংশ সওয়াব আবু বকরের আমলে চলে যাবে। চিন্তা করা যায়। তাহলে সাহাবায়ে কেরাম সবার সম্মান ঠিক আছে, তা এর মাঝেও সবার আগে ঈমান গ্রহণ করার কারণে এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত
আবু বকরের সওয়াব পাবেন। ওই যে আদম আলাইহিস সালামের যুগে কাবিল হত্যা করেছিল হাবিলকে, এজন্য কিয়ামত পর্যন্ত যত হত্যা সংগঠিত হবে এই সব হত্যার আমলনামা, গুনাহের এক অংশ কাবিলের আমলনামায় চলে যাবে। এইভাবে এবার চিন্তা করেন তো, আবু বকরের আমলনামা যে এত বেশি হবে, আল্লাহ রাসূল বলেছেন, কি সহজ বলা। এভাবে বলার উদ্দেশ্য হলো এটা, আমরা ইনশাআল্লাহ প্রত্যেক ভালো কাজ সবার আগে করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দেখ, বলেন আমিন। আমরা মসজিদে আগে আসি, প্রত্যেক জুমায় আসব, প্রত্যেক ভালো জায়গায় সবার আগে যাব, প্রত্যেক ভালো কাজটা সাধ্য অনুযায়ী সবার আগে করব। যখন দান করার কথা বলা হবে, আপনার হয়তো 5,000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, 5 টাকা দেওয়ার সামর্থ্য আছে তো সবার আগে দাঁড়ায় না। এবার এরপর থেকে যারা আসবে ওই সবার সওয়াব আপনিও পাবেন। হাদিসে আছে তো, যদি কোনো বান্দাকে ভালো কাজের প্রতি উৎসাহিত করে, ভালো কাজ করার জন্য পথ দেখায়, তাহলে ওই ভালো কাজটা করার দ্বারা যে পরিমাণ সওয়াব পাবে, ঠিক সমপরিমাণ সওয়াব যে পথ দেখিয়েছে, যে উৎসাহ দিয়েছে, তার আমলনামায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এই যে আরেকজনের আমলনামায় চলে গেল, এর দ্বারা যে আমল করেছে তার আমলনামা থেকে একটু কমানো হবে না। আল্লাহ রাসূল এটা বলে দিয়েছে। ঠিক সেম, কেউ যদি কাউকে খারাপ কাজের দিকে ইশারা করে, খারাপ কাজের দিকে ডাকে, খারাপ কাজে নিয়ে যায়, যেটা বিগত সময় হয়েছিল, খেলার সময়, ঠিক না? হ্যাঁ, চলে গেছে খেলা কি হয়েছে? চলে গেছে। আপনি যা অর্জন করেছেন আপনার আমলনামায় সেটা আছে। তাওবা করেন, তাওবা করেন। ওই খেলা তো চলে গিয়েছে, আবার আসবে 5 বছর পরে, না 4 বছর, 4 বছর পরে। আপনি 4 বছর বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু যেটা আপনি অর্জন করেছেন এটা কিন্তু আপনার আমলনামায় লেখা আছে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড করা আছে। কিয়ামতের ময়দানে আপনাকে দেখানো হবে। প্রিয় ভাইয়েরা, হঠাৎ করে আবু বকরের এই কথাটা আসলো। আজকের আমার এটা বিষয় না, এটা প্রস্তুতিও না, কেন জানি হঠাৎ করে মনে আসলো। কি চমৎকার কথা, বলতে মন চাইলো, বললাম। প্রত্যেকটা মুহূর্তে এই কথাটা স্মরণ করবেন যে আমি যেন আরেকজনের ভালো কাজের সহযোগী হই, আমি যেন কারো খারাপ কাজের কোনো সহযোগী না হই, আমি যেন প্রত্যেকটা ভালো কাজ সবার আগে করতে পারি। এই জন্য তাওফিকও লাগবে, রবের কাছে দোয়াও করা লাগবে। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেক ভালো কাজ সবার আগে আগে করার তৌফিক দিক। আর আবু বকরের মতো এরকম অনেক বেশি আমল নিয়ে আল্লাহর দরবারে উঠার তৌফিক দিক, বলে না আমিন।